আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? হ্যাপি নিউ ইয়ার তো প্রায় চলেই এসেছে, তাই হ্যাপি নিউ ইয়ারের ফটো কিভাবে এডিট করবেন সেই বিষয়ের ভিডিও নিয়ে আসলাম বাংলাতে। তো কিভাবে হ্যাপি নিউ ইয়ারের 2025 সালের ফটো এডিট করবেন সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারাও কাজ শিখতে পারবেন। একদম ইজি প্রসেস, শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন। আপনি যদি বেসিক এডিটরও হয়ে থাকেন তাহলেও আপনি পারবেন। তো এই এডিটটা করার জন্য আমরা শুধুমাত্র ইউজ করব পিক্সারট অ্যাপ আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করে দিই। প্রথমে আমরা আমাদের ফোনে থাকা পিক্সারট অ্যাপটাকে ওপেন করে নেব। অ্যাপ ওপেন করে নেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেব। তো এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি যে ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নেব। তো ফার্স্টে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার জন্য আমরা নিচে থেকে দেখতে পাচ্ছি যে টুলস অপশন আছে, তো এখান থেকে আমরা সিম্পলি এই টুলস অপশনে ক্লিক করব। তো এখান থেকে টুলস অপশনে ক্লিক করার পর এখান থেকে কর্নার দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশন, এখান থেকে জাস্ট ক্রপ অপশনে ক্লিক করব। তো ক্রপ অপশনে ক্লিক করার পর আমরা এটাকে 3:4 যে রেশিওটা আছে সেই রেশিও অনুসারে এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে একদম টেনে নিয়ে বাম পাশে নিয়ে যাব। বাম পাশে নিয়ে যাওয়ার পর কর্নার থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখানে আমরা আমাদের ছবিটাকে অ্যাড করে দেব। যে ছবিটা এখানে আমরা এডিট করতে চাই সেই ছবিটাকে এখানে অ্যাড করে দিব। তো আমাদের যে ছবিটা আমরা এডিট করব সেটাকে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারি থেকে খুঁজে বের করে সেই ছবিটা এখানে অ্যাড করব যেটাকে আমরা এডিট করতে চাচ্ছি। ছবিটা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা এই ছবিটাকে টেনে একদম ফুল ফ্রেম করে দিব। তো প্রথমে আমাদের ছবিটাকে এখান থেকে ফুল ফ্রেম করে দেব। ফুল ফ্রেম করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি নামে একটি অপশন আছে, তো এখান থেকে আমরা জাস্ট রিমুভ বিজি এই অপশনটার উপর ক্লিক করে দিব। তো রিমুভ বিজিতে ক্লিক করার পর এখানে আরো একটি অপশন চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, এখান থেকে জাস্ট এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আমরা জাস্ট কর্নার থেকে টিক মার্কে ক্লিক করব। তো এটা টিক মার্কে ক্লিক করার পর আমরা যদি চাই এখান থেকে আমাদের হেয়ারটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি। এর জন্য আমরা নিচে থেকে আবারও টুলসে ক্লিক করব। তো এখান থেকে আমরা আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রেচ নামে একটি অপশন আছে, তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এবার আমরা জাস্ট ওয়ার্প করব এবং আমাদের হেয়ারটাকে এখানে আমরা লং করে নিতে পারবো। তো এটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আপনারা যদি চান তাহলে করে নেবেন, আর যদি আপনি চান যে না আমি করব না তাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু আমার হেয়ারটাকে একটু লং করে নিলাম। লং করে নেওয়ার পর মোটামুটি এখানে আমার কাজ শেষ। তারপর আমরা কি করব, এখানে আমরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের যে স্টিকারটি আছে সেই স্টিকারটি এখানে অ্যাড করব। তারপর আমরা এখান থেকে আবারও অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা যে স্টিকারটি অ্যাড করব সেই স্টিকারটি কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি আমার এই স্টিকারটি এখানে অ্যাড করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার স্টিকারটি কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন যে আমার এই স্টিকারটি হ্যাপি নিউ ইয়ারের। তো এই স্টিকারটিকে এখানে পারফেক্ট একটা পজিশন দিয়ে এখানে আমরা স্টিকারটিকে বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, স্টিকারটি বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটি অপশন আছে নিচে, এখান থেকে এই ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কালার নামে একটি অপশন আছে, তো এখান থেকে আমরা জাস্ট এই কালার অপশনটাতে ক্লিক করব। কালার অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার রিপ্লেস নামে একটি অপশন আছে, তো এখান থেকে কালার রিপ্লেসে ক্লিক করব। কালার রিপ্লেসে ক্লিক করার পর আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা যেই সবুজ কালারটা
বক্সটা আছে সেটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটার কালারটা আমি যেভাবে রাখছি আপনারা ঠিক সেভাবে রেখে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কালার এখানে অ্যাডজাস্টিং করা হয়ে গেল। তো এবার আমরা কি করব, জাস্ট সরাসরি কর্নার থেকে এই টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার টিক মার্ক অপশনে ক্লিক করা হয়ে গেল। এবার আমরা চাইলে এখান থেকে আমাদের এই ছবিটাকে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারি। এর জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তো এখান থেকে এই অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের মন মতো কাস্টমাইজটা করে নিতে পারি। তো আমি এখান থেকে প্রথমে কন্ট্রাস্টে আসলাম, কন্ট্রাস্টটাকে হালকা একটু কমিয়ে দিলাম, তারপর ক্লিয়ারিটিটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, তারপর স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিলাম। তো স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিলাম। তারপর এখান থেকে হিউটাকে কমানোর দরকার নেই, শ্যাডোতে আসবো, শ্যাডোতে আসার পর শ্যাডোটাকে অল্প একটু বাড়িয়ে দিব। হাইলাইটে আসবো, হাইলাইটে আসার পর হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর টেম্পারেচারে আসবো, টেম্পারেচারে আসার পর এখান থেকে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিব। তো আমাদের কাজ শেষ কিন্তু। এরপর আমরা কি করব, জাস্ট টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এবার আমাদের ছবি কিন্তু একদম এডিট করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি হ্যাপি নিউ ইয়ারের ফটো আমরা এখান থেকে এডিট করে নিলাম। তো এই ছবিটিকে এবার সেভ করার জন্য জাস্ট উপরে কর্নার থেকে এই সেভ অপশনটাতে ক্লিক করব। তো ছবিটি সেভ করার আগে আপনাদেরকে বলে নেই, এটা আমার অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল, পুরানো একটি চ্যানেল ছিল। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ওই চ্যানেলের কি হয়েছে, ওই চ্যানেলটা কোথায়। তো ওইটা আমার পার্সোনাল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। ওই চ্যানেলে ঝামেলা আছে। যারা আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিলেন তাদেরকে বলবো ওই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।